বগুড়ার মহাস্থানগড় বাসস্ট্যান্ড থেকে প্রায় 2 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে একটি বৌদ্ধ স্তম্ভ রয়েছে, যা বেহুলার বাসরগড় নামেই পরিচিত। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন নিদর্শন। পূর্বে এর নাম ছিল পূর্ণবর্ধন বা পূর্ণনগরী। একসময় এই মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। 2016 সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। এখানে মৌর্য, পাল ও সেন বংশের প্রচুর প্রাচীন নিদর্শন পাওয়া গেছে। বগুড়া শহর থেকে প্রায় 13 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে এই মহাস্থানগড় অবস্থিত। সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন আনুমানিক 1082 থেকে 1125 সাল পর্যন্ত গড়ের রাজা ছিলেন। তখন এই গড়টি ছিল অরক্ষিত। নল ছিলেন সেই সময় মহাস্থানগড়ের রাজা, যার বিরোধ লেগেই থাকত তার ভাই নীলের সাথে। ঠিক সেই সময় ভারত থেকে এক অভিশাপপ্রাপ্ত ব্রাহ্মণ এখানে তার পাপের প্রায়শ্চিত্ত করতে আসেন। তিনি পশু মাতৃ হত্যার দায়ে অভিশপ্ত ছিলেন। পরবর্তীতে তিনি এই দুই ভাইয়ের বিরোধের অবসান ঘটান এবং ষড়যন্ত্র করে সেখানকার রাজা হয়ে যান। এই ব্রাহ্মণের নাম ছিল রাম, তাই তিনি ইতিহাসে পরশুরাম নামে পরিচিত। আনুমানিক 1220 সালে হযরত শাহ সুলতান মাইসাওয়ার ফকিরের সাথে যুদ্ধ হয়। সে যুদ্ধে পরশুরাম নিহত হন। বেহুলার বাসরগড়। মহাস্থানগড় বাসস্ট্যান্ড থেকে প্রায় 2 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে একটি বৌদ্ধ স্তম্ভ রয়েছে, যা সম্রাট অশোক নির্মাণ করেছেন বলে ধারণা করা হয়। স্তম্ভের উচ্চতা প্রায় 45 ফুট। স্তম্ভের উপরে রয়েছে একটি গোসলখানা। এটি বেহুলার বাসরগড় নামেই পরিচিত। গোবিন্দভিটা। মহাস্থানগড় জাদুঘরের ঠিক সামনে গোবিন্দভিটা অবস্থিত। গোবিন্দভিটা একটি খননকৃত প্রত্নতাত্ত্বিক স্থল। গোবিন্দভিটা শব্দের অর্থ হল তথা বিষ্ণুর আবাস, কিন্তু বিষ্ণুনাথ ধর্মের কোনো নির্দেশন এখানে পাওয়া যায় না। তবুও প্রত্নস্থলটি স্থায়ীভাবে গোবিন্দভিটা নামেই পরিচিত। কালের আবর্তনে পূর্ণনগরের নাম হয়েছে মহাস্থানগড়। বিভিন্ন কারণে মহাস্থানগড়ের প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিকভাবে বিবেচিত হয়ে আসছে, তাই এটি দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন প্রত্নস্থল বলে সারা পৃথিবীর পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় পরিচিত। হযরত শাহ সুলতান বরখি মাইসাওয়ার রহমতুল্লাহ ছিলেন 14 শতকের দরবেশ। ইসলাম ধর্ম প্রচার করার উদ্দেশ্যে সুদূর বল্লভ দেশ থেকে তিনি এই বগুড়ায় আগমন করেন। এখানে এসে হিন্দু রাজা পরশুরামকে পরাজিত করে ইসলাম প্রচার শুরু করেন। কথিত আছে তিনি মাছের পিঠে আরোহণ করে এই নদী পথে এসেছিলেন। এর জন্য তার নাম মাইসাওয়ার বলা হয়ে থাকে। তার মৃত্যুর পর তাকে এখানেই সমাধিত করা হয়েছে।